হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি তথ্য প্রযুক্তির ক্লাসে। এবং আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে সবকিছু অচেনা লাগে, শূন্য আর এক দিয়ে পুরো পৃথিবী বদলে যায়। সো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব কিভাবে কম্পিউটারে শূন্য এবং একের ব্যবহার হয়েছে, কেন হয়েছে, সংখ্যা পদ্ধতিগুলোর আসলে ইতিহাসটা কি এ সম্পর্কে। সো সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আপনাদের সাথে আছি আমি জাকি আহমেদ। সবাই একটু কষ্ট করে আমাকে ক্লাসের কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। লাইভটা একটু ফ্রেন্ডদের সাথে আমরা শেয়ার করে দিই এবং একটু আমাকে কমেন্ট বক্সে লিখে দিই যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি দেব জয়েন করেছে, এদিকে আফরিন আক্তার জয়েন করেছে, লিহা জয়েন করেছে, তারপরে মালিহা জয়েন করেছে, আহ সুমাইয়া আক্তার জয়েন করেছে, তারপরে দে জয়েন করেছে, তারপর আরো জয়েন করেছে আমাদের সাথে জুবাইদ জুবাইদ আহমেদ। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি আচ্ছা রাকিব জয়েন করেছে, রয় জয়েন করেছে। সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখে দিই যে আমরা কে কোথা থেকে আজকের ক্লাসটাতে জয়েন করেছি এবং আমাদের এইচএসসির ব্যাচ নাম্বারটা কত। ঠিক আছে, সো আকবার, আমার নাম জাকি আহমেদ। আমি টেনমির স্কুলের একজন আইসিটি ইনস্ট্রাক্টর। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো বা আমাকে চিনেন না। বরিশাল থেকে আচ্ছা ফাহিমা বরিশাল থেকে জয়েন করেছে। নোটিফিকেশন পেয়ে আসছে একজন। আচ্ছা, তো সবাই একটু এইচএসসি ব্যাচ আচ্ছা 26-এর অনেকে আছেন, 25-এরও অনেকে আছেন। তো আজকের ক্লাসটা 25-26 দুইটাই করতে পারবেন। যারা আসলে আমাদের অনলাইন ব্যাচে এখনো এনরোল করেন নাই তাদের জন্য আসলে যে আমরা কিভাবে পড়াই আমাদের অনলাইন ব্যাচে সেটা দেখার জন্যই আসলে আজকের ক্লাসটা। আচ্ছা, নীলফামারী থেকে জয়েন করেছে মিমি, লিজা জয়েন করছে খুলনা থেকে। আমার বাসা অবশ্য খুলনার পাশে যশোরে। রাজশাহী থেকে জয়েন করেছে রাজ, ফিরে আসুন জয়েন করেছে এইচএসসি 25। ওকে, সো এফটি এইচএসসি 25 ব্যাচের জন্য। সো আমি আবারও বলছি আজকে ক্লাসে আমাদের টপিক হচ্ছে একটু সাহিত্য টাইপ অফ টপিক মনে হইতে পারে যে সবকিছু অচেনা লাগে, শূন্য আর এক দিয়ে কিভাবে পুরো পৃথিবী বদলে যায়। একটু মজা করে আসলে টপিকটার নাম দেওয়া হয়েছে এরকম। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে সংখ্যা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করব। ওকে, সো আচ্ছা প্রথমে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা প্রোমো কোড আছে। আপনারা যারা যারা আমাদের অনলাইন ব্যাচ 2.0 তে ভর্তি হইতে চান, এইচএসসি 25 2.0 বিইআই বাংলা ইংলিশ আইসিটি তে ভর্তি হইতে চান, তাদের জন্য একটা প্রোমো কোড আছে। এই যে প্রোমো কোড MKTHSC 25, MKTHSC 25, ঠিক আছে। এই প্রোমো কোডটা ব্যবহার করলে এই 3,500 টাকার কোর্সটা একটু ইজিলি আপনারা আসলে জয়েন করে ফেলতে পারবেন। একটু প্রোমো কোড আছে, এটার ভ্যালিডিটি হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। তারপর আসলে এটার আর ভ্যালিডিটি থাকবে না। সো এটা চাইলে যারা এখনো কোর্সে এনরোল করেন নাই তারা এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সো দ্যাট আপনারা যদি ভর্তি হন তখন আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, যাহা দেখি তাহাই নতুন লাগে, আহা তাই তো। ফাহিমা বেগম বলেছে, ঠিক আছে ফাহিমা। ওকে, বগুড়া থেকে পরি জয়েন করেছে। আচ্ছা, কিমতান জয়েন করেছে। আচ্ছা, এসএসসি 25, এসএসসি 25 এর ক্লাস না বাবা এটা। হিয়া জয়েন করছে এসএসসি 26। আচ্ছা ভাইয়া, 5th চ্যাপ্টার পারি না। ওকে, আমরা কোর্সে 5th চ্যাপ্টার করাবো, সমস্যা নেই। তো সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে একটু ডান লিখে দিন যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, তো সবাই একটু স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে একটু ডান লিখে দিন আমাকে, হ্যাঁ। ওকে, আচ্ছা শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। চাইলে আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাতে পরবর্তীতে আসলে আপনাদের নিজেদেরই খুঁজে পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ মিমি শেয়ার করে দেওয়ার জন্য।
ওকে, সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো যারা কোর্সে এখনো এনরোল করেন নাই, এইচএসসি 25 2.0 মানে আগে আমাদের একটা কোর্স ছিল, ওটা শেষ। আমাদের নেক্সট মান্থের 2 তারিখ থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। নেক্সট মান্থের 2 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে বিআই 2.0 তে, এবং 1 তারিখ পর্যন্ত আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারবেন উইথ ডিসকাউন্ট। দেন তারপর আসলে আর আপনারা এই ডিসকাউন্ট কোডটা কাজ করবে না, ঠিক আছে? ওকে, তারপর আপনারা নিশ্চয়ই অনেকে এই গ্রুপটা থেকে ক্লাস করতেছেন, আবার অনেকে হয়তো ইউটিউবে ক্লাস করছেন। সো আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে আপনাদের জন্য ফ্রিতে, এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস নামে। এই গ্রুপটা ফেসবুক একটা গ্রুপ, এই গ্রুপটাতে একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন, তাহলে আমাদের সমস্ত ফ্রি কন্টেন্ট বা শেয়ার সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু অনেক ইজিলি আপনারা এই গ্রুপটাতে অ্যাক্টিভ হয়ে মানে পেয়ে যাবেন আর কি। এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, আপনারা জাস্ট ফেসবুকে লিখে সার্চ করে দেখবেন এই যেরকম একটা গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে যাবেন। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা ক্লাসটা আসলে একটু ফান করে শুরু করতে চাই, আমরা এত সিরিয়াস কিছুতে যাইতে চাই না। সচরাচর নতুন নতুন শিখতে আসে ছাত্র। আচ্ছা, সো আপনারা তো এইচএসসি 25, রাইট? সো আপনারা আসলে অনেক দিন থেকে পড়তেছেন আইসিটি হয়তো বা বিভিন্ন জায়গাতে, অথবা পড়তেছেন না, বা এইচএসসি 26ও যারা এখনো পড়াশোনা শুরু করেন নাই, তাদের জন্য প্রথমে আমরা একটা ভিডিও দেখতে চাই, ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমে একটা ভিডিও দেখতে চাই। হোপ সো আপনাদেরকে আমরা ভিডিওটা প্রপারলি দেখাইতে পারবো। ওকে, আচ্ছা ভিডিওটা, হ্যাঁ ওকে, ভিডিওটা আমি আবার প্লে করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকে। হ্যাঁ, আমি জানি না সাউন্ডটা আছে কিনা। ওকে, সো উই প্লে দ্য ভিডিও, রাইট? আচ্ছা, ওকে, সো এই ভিডিওটা আসলে যারা সারা বছর এখনো 25-এ আছেন, আইসিটি পড়া শুরু করেননি তাদের জন্য আসলে, এবং যারা 26 আছেন তাদের প্রবাবলি দে ক্যান অলসো রিলেট। কিছুদিন পরে সাউন্ড নাই, অ্যাকচুয়ালি সাউন্ড ইটস নট বলে প্লে হবে না। সো আমি জানি না যে 1 + 1 = 10 হয়ে যাচ্ছে, 8 = 10 হয়ে যাচ্ছে, এন্ড 4 = 100 হয়ে যাচ্ছে, এন্ড ফাইনালি আসলে সংখ্যা পদ্ধতি অনেক মজা নিতেছে এটা নিয়ে। এন্ড আপনারা হচ্ছে নতুন এইচএসসি স্টুডেন্ট, ওকে ফাইন। সো এটার উদ্দেশ্য ছিল আসলে বোঝানো যে আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা এইচএসসি তে যখন আমরা আসি তখন একটু গ্যাঞ্জাম পাকায়া যায়, ঠিক আছে? সারা জীবন যেভাবে আসলে গণনা করা শুরু করেছিলাম সেভাবে আসলে কাজগুলো করে না, ঠিক আছে? আপনার যে চেনা পৃথিবী আছে সেই চেনা পৃথিবী আসলে অচেনা লাগবে যখন আসলে আপনি সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করতে যাবেন, ঠিক আছে? আমাদের চেনা পৃথিবী অচেনা লাগবে আমাদের কাছে, বুঝতে পেরেছেন? ওকে, সো আচ্ছা, এখানে আরেকটা মিম আছে যে আব্বু শুনো 1 আর 1 যোগ করলে 10 হয়, ঠিক আছে? এন্ড ফাইনালি ওরা আব্বু বলতেছে যে মানে, ও বলতেছে ওই যে কম্পিউটার মোবাইল যে সংখ্যা দিয়ে চলে ওইটার মধ্যে 0 আর 1 বাদে আর কিচ্ছু নাই। 1 আর 1 10 হয়, আবার 10 আর 1 11 হয়, আবার 11 আর 1 100 হয়। ওকে, সো তোর মাথায় কি কেউ বাড়ি দিছিল নাকি, না কিছু খায় আসছিস বাসা আসার সময়? সো বেসিক্যালি হ্যাঁ, যারা আসলে জানে না। ওকে, এটা আরেকটা ফানি মিম যে 1 + 1 = 10 হইলে 2 কই? এন্ড ও হচ্ছে গিয়ে আমারে জিজ্ঞাসা কেন? সো অ্যাকচুয়ালি দে 3 আর লাইক একজন আরেকজনের দিকে তাকায় আছে যে কি হবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ 1 আর 1 10 হইছে, তাহলে অ্যাকচুয়ালি 2 কই? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। 1 আর 1 10 হলে আসলে 2 কই? আজকের ক্লাসে আমরা এটার উত্তর বের করার চেষ্টা করব যে 1 আর 1 আসলে 10 হইলে 2 কই? ঠিক আছে? এন্ড 2 আর 10 কে বড়? এন্ড দিস ইজ আ ফানি পোস্টার। ও ও ওকে। সো চলেন আমরা এখন অ্যাকচুয়ালি ফাইনালি আমরা চলে আসছি যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা শুরু করব, যে আসলে নতুন করে আমরা যোগ শেখা লাগবে কিনা। এখন ব্যাপারটা এরকম নাই, বিড়ালের মতো না। আসলে আমাদের নতুন করে যোগ শেখা লাগবে না,
আমরা সারা জীবন আসলে যেভাবে যোগ করছি ওইভাবেই যোগ করব, বাট একটু অন্যভাবে যোগ করব, ঠিক আছে? বেসিক্যালি এই দুইটা আসলে সংখ্যা পদ্ধতি, এক একে 2ও হয় এবং 1 আর 1 যোগ করে 10ও হয়, বাট এটা বাইনারিতে হয়। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না, বাইনারি নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, আমরা 3য় অধ্যায় শুরুতে এটা আপনাদেরকে পড়াবো। এন্ড দশমিক সংখ্যা পদ্ধতি যেটা সারা জীবন শিখে আসছি, ওটাতে আসলে 1 আর 1 2 হয়, বাট বাইনারিতে আসলে 1 আর 1 যোগ করলে 10 হয়, ঠিক আছে? এটা একটা অন্য রকমের সংখ্যা পদ্ধতি। এখন আসলে দুইটাই সঠিক, রাইট? এখন প্রশ্ন হলো তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, তাই না? বা আমাদের যে চীনা পৃথিবী বদলে যাবে সংখ্যা পদ্ধতির ফলে, কেন যাবে? মানে এটা হচ্ছে গিয়ে একটা মানে অনেক বড় প্রশ্ন, ঠিক আছে? সো এটা জানতে গেলে বা এটা বুঝতে গেলে আসলে আমাদেরকে বুঝতে হবে সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে, বা একটা নাম্বার কিভাবে কাজ করে, বা কেন কাজ করে, বা নাম্বার আসলে আসছিল কেন, ঠিক আছে? 9-10-এ না পড়া আইসিটি এখন একাদশে বাস দিচ্ছে, না সমস্যা নেই। 9-10-এ আমরা 25-এ আমাদের 2.0 কোর্সটাকে এমন ভাবে ডিজাইন করেছে আসলে 9-10 আপনি আইসিটি না পড়লেও খুব বেশি একটা সমস্যা আসলে হবে না। ওকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি, বা সংখ্যা আসলে কিভাবে কাজ করে। আমরা যদি একটু এই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখেন সংখ্যা আসলে আবিষ্কার হয়েছিল কিভাবে। সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষের মধ্যে হিসাব নিকাশ করার ধারণা জন্মায়। মূলত তখন থেকেই প্রয়োজন ও সুবিধা অনুযায়ী গণনার বিভিন্ন পদ্ধতি মানুষ সৃষ্টি করেছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে সংখ্যা, আরে আল্লাহ আপনি অনেক কিছু মিস করে ফেলছেন সুমাইয়া আক্তার, ঠিক আছে? আমরা এতক্ষণ অনেক ফান করছি, ঠিক আছে, বাট এখন আমরা অধিকার যাব না। সো মূলত তখন থেকে প্রয়োজন ও সুবিধা অনুযায়ী বিভিন্ন গণনা পদ্ধতির সৃষ্টি হতে থাকে। গণনার কাজে মানুষ সবচেয়ে কাছের ও সহজলভ্য আঙ্গুলকে প্রথমে ব্যবহার করছিল। সো মানুষজন আসলে প্রথমে আঙ্গুল ইউজ করতো। সো আঙ্গুলে যেহেতু মানুষের 10টা আঙ্গুল, সেহেতু আসলে প্রথম যদি বলি যে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সো প্রথম আসলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, কারণ মানুষের হাতের যে আঙ্গুল সেটা হচ্ছে 10। তো মানুষ কি দেখলো যে যেহেতু আমার হাতে 10টা আঙ্গুল আছে, মানুষজন ইজিলি 10 পর্যন্ত আসলে কাউন্ট করতে পারতো, ঠিক আছে? এবং ধারণা করা হয় যে যখন আসলে সংখ্যা পদ্ধতি যারা মানে প্রথম শুরু করেছিল তারা ছিল অনেকটা রাখাল টাইপের মানুষজন, ঠিক আছে? কেন? কারণ আগেরকাল রাখালদের আসলে অনেক ছাগল থাকতো, বুঝছেন? তো ধরেন এটা হলাম আমি, আমি একটা রাখাল, ধরেন কিছুক্ষণের জন্য ধরে নেন আমি একটা রাখাল, ঠিক আছে? ওকে, তো আমার অনেকগুলো ছাগল আছে ধরেন। আচ্ছা, আমার ছাগল দেখে যদি কারোর মনে হয় যে এটা আসলে পিঁপড়া বা তেলাপোকা, মাইন্ড করেন না, আমি খারাপ ড্রয়িং করি, এটা আমার স্টুডেন্টরা জানে। বাট কিছুক্ষণের জন্য ধরে নেন আসলে ছাগল, ঠিক আছে? লেজ দিয়ে দিলাম আমরা ছাগলের। সেরকম আরো অনেক ছাগল ছিল, আর এটা হচ্ছে আমি, জাকি ভাই। এবং চিন্তা করেন আসলে আমি জাকি ভাই না, আমি হচ্ছে একটা রাখাল, আমার নাম জাকি। ওকে, ফাইন। সো আমার যদি অনেক এরকম ছাগল থাকে, এবং ছাগল যদি ধরেন বাঘে খেয়ে ফেলে বা হারায় যায়, আসলে আমার তো বুঝার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আচ্ছা, ক্লাসের লাস্টে আমি 10 মিনিট আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? এখন আপনারা আমার সাথে ক্লাসটা করেন, ইউ উইল এনজয় ইট। আমি খুব বেশি রসকসীন ভাবে ক্লাসে পড়াই না, ঠিক আছে? এন্ড ইউ উইল লার্ন সামথিং, যেটা হয়তো বা ইউজুয়ালি আপনি পড়বেন না রেগুলার বেসিসে, ঠিক আছে? এবং ক্লাসের লাস্টে আপনাদের যত প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? 10 মিনিট, ক্লিয়ার? ওকে, তো চলেন গল্পটাতে আবার চলে আসি। তো ধরেন আমার অনেকগুলা ছাগল আছে, এখান থেকে একটা বাঘ আসলো, বাঘ এসে আসলে আমার ছাগলটা খেয়ে নিল। বাঘ আসাটা আসলে আমার জন্য আঁকাটা অনেক বেশি ডিফিকাল্ট, তো আমরা লিখে ফেলি আসলে বাঘ, ঠিক আছে? একটা বাঘ এসে যদি ছাগল খেয়ে ফেলে, আমি যদি ছাগল না গুনতে পারি তাহলে কি হবে বলেন তো? আমার জন্য কিন্তু আসলে রাখালে হাতে লাঠি দিব। গুড, একটা বড় সড় লাঠি দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? ওকে, সো তাহলে কিন্তু সমস্যা হবে, আমি জানি না যে আসলে আমার কয়টা ছাগল আছে। সো এই সমস্ত জায়গা থেকে আসলে গোনাটা যে দরকার, মানুষজন এটা বুঝতে পারে গোনাটা আসলে দরকার। কারণ আগে কিন্তু টাকা পয়সা ছিল না, তাই না? সো তাহলে টাকা পয়সা নেই, তাহলে আমরা কি গুনবো? ধান চাল তো আর গোনা যায় না, তাই না? তাহলে গুনবোটা কি? এই যে পশু পাখি যে ছিল, এগুলাকে আসলে গোনার দরকার হইতো, বা বনে তো আসলে পশু গুনে লাভ নাই, যেহেতু আমি ঠিস ঠিস করে মেরে একদম খেয়ে চলে আসতেছি। তো কেন দরকার? যখন আসলে এই যে চড়ানোটা শুরু হইলো বা গৃহপালিত পশুপালন শুরু হইলো, তখন আসলে গুনার একটা
প্রয়োজনীয়তা মানুষ আবিষ্কার করলো। এবং প্রত্নতত্ত্ববিদদের মতে কমপক্ষে 25,000 বছর আগের লোক সংখ্যা রেকর্ড করতে কাঠের লাঠি, হাড়, পাথরের ট্যাবলেট, টালি চিহ্নিত করে গণনা করতে আসলে তারা শুরু করে। এবং তাদের সংখ্যা পদ্ধতি অনেক সিম্পল ছিল। একটা দাগ মানে 1, দুইটা দাগ মানে 2, তিনটা দাগ মানে 3, চারটা দাগ মানে 4। এবং 5টা দাগ যখন আসলো তখন ভাবলো যে আচ্ছা 5টা দাগে এইভাবে 5 দিলে আসলে বারবার গুনতে অসুবিধা হবে, এইভাবে 5 দিই তাহলে এটা দেখলে বুঝবো যে 5, এরপরে আরেকটা থাকলে বুঝবো 6, আরেকটা থাকলে বুঝবো 7। সো সবগুলার গোনা লাগতেছে না, 5 5 করে তারা ব্লক সিস্টেম চালু করলো। সেই যে সিস্টেমটা চালু করলো, এইভাবে আস্তে আস্তে আসলে বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি পরবর্তীতে আসলে আবিষ্কৃত হইতে থাকে এবং মানুষ তার প্রয়োজনে ব্যবহার করতে থাকে। আমাদের এখানে ইতিহাস আছে অনেক, যে মিশরীয় সংখ্যা পদ্ধতি, এগুলো আসলে আমাদের জানার দরকার নেই। আমরা চাইলে ইতিহাস যদি কারো পড়তে ইচ্ছা করে সে চাইলে পড়ে নিতে পারে, অসুবিধা নেই, কিন্তু এগুলো আমাদের বইয়ে কখনো আসবে না। মিশরীয় সংখ্যা পদ্ধতি দেখতে একটু এরকম থাকে, ফুল লতা পাতা ছিল আর কি। সো মজার, হায়ারোগ্রাফিক মিশরীয় সংখ্যা পদ্ধতি বলে। এটা এমসিকিউ তে মাঝে মাঝে আসে যে মিশরীয় সংখ্যা পদ্ধতির নাম কি ছিল। সো হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি ছিল এটার নাম, ঠিক আছে। এমসিকিউ তে আমি রাখালের হাতে লাঠি দিয়েছি, আফরিন আক্তার। লাঠি ছাড়া কি আর রাখাল হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো তারপরে যদি আমরা যাই আরেকটু আমরা আগাই, আঙ্গুলের ছবি টবি আমরা ইউজ করতো তারা, এরকম হইলে 10, বা তারা আসলে সামনে যেটা পেতো সেটাকে একটা সিম্বল দেওয়ার চেষ্টা করতো, ঠিক আছে। সামনে ধরেন একটা ব্যাংক পাইছে, যেরকম একটা ব্যাংক পাইছে ওটাকে 10,000 মনে করছে বা 1 লাখ মনে করছে, সো ব্যাংকে তারা 1 লাখ মনে করতো। এইভাবে তারা বিভিন্ন রকমের সিম্বল দেওয়ার চেষ্টা করতো এবং সেখান থেকে আসলে কি হয়েছে, ছাগল আঁকলেন নাকি কচ্ছপ। আচ্ছা, আপনি আমাকে চিনেন না, আমার নাম হচ্ছে জাকি আহমেদ এবং আমি খুব জঘন্য ছবি আঁকি, ঠিক আছে। আমি খুবই জঘন্য ছবি আঁকি, কিন্তু আমি ক্লাসে প্রচুর ছবি আঁকি। আপনি যদি কখন আমার ক্লাস কোর্সে ভর্তি হন, দেখবেন আমি প্রতি ক্লাসে ছবি আঁকতেছি এবং ছবি এত জঘন্য, আমি যদি না বলে দিই যে এটা আসলে আমি কিসের ছবি আঁকছি, মোস্ট অফ দ্য টাইম আপনি বুঝবেনই না যেটা আমি কিসের ছবি আঁকছি, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম আপনি বুঝবেনই না। সো আমি ম্যাক্সিমাম ক্লাসে কি করে, আমি গরু ছাগল আঁকা লাগে, সো আমি কি করি, এরকম করে আঁকি, ঠিক আছে। এটাই গরু, এটাই ছাগল, আমি যখন যেটা বলবো তখন সেটা হয়ে যাবে, ঠিক আছে। গরুর ক্ষেত্রে মাঝে মাঝে আমি শিং দিয়ে দিই, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। আচ্ছা চলেন, কিন্তু আমি বোঝানোর জন্য আসলে ছবি আঁকি অনেক বেশি, ঠিক আছে। ওকে, তারপর যদি আমরা দেখি ব্যাবিলনীয়দেরও আরেকটা সংখ্যা পদ্ধতি ছিল, সেটারও ইতিহাস আসলে আমাদের আছে, বাট আমরা আসলে এত ইতিহাস পড়তে চাই না। স্লাইডে দেয়া আছে, স্লাইডটা আপনারা পেয়ে যাবেন গ্রুপের মধ্যে। সো আপনাদের যদি কারো ইতিহাস পড়তে ইচ্ছা করে আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা একটু আরেকটু সামনের দিকে আগাই, আমরা বোঝার চেষ্টা করি আমরা এখন কোন সংখ্যা পদ্ধতি পড়বো বা কেন পড়বো, ঠিক আছে, বা কিভাবে পড়বো। সো মায়ান সংখ্যা পদ্ধতি, বিভিন্ন সংখ্যা পদ্ধতির ইতিহাস আমি আপনাদেরকে স্লাইডে অ্যাড করে দিয়েছি। ওকে, সো সংখ্যা পদ্ধতি পড়া শুরুর আগে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মোটামুটি 4 রকমের সংখ্যা পদ্ধতি পড়বো। কিন্তু এই 4 রকম মানে আমাদের বেসিক্যালি পৃথিবীতে যত সংখ্যা পদ্ধতি আছে সমস্ত সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। ধরেন আমি আজকে থেকে একটা সংখ্যা আবিষ্কার করলাম, সংখ্যাটার নাম দিলাম আমি জাকি ভাইয়া, সংখ্যাটার নাম দিলাম আমি জাকি ভাইয়া। সেই সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে একটা করে জাকি ভাইয়া মানে 1, এটা হচ্ছে একটা জাকি ভাইয়া মানে 1, এটা হচ্ছে দুইটা জাকি ভাইয়া মানে 2, এটা হচ্ছে তিনটা জাকি ভাইয়া মানে 3, এটা হচ্ছে চারটা জাকি ভাইয়া মানে 4, এবং এখানে একটা জাকি ভাইয়াকে আমি কাত করে রাখবো, একটু লম্বা করে কাত করে রাখবো, এটা হাত, এটা হাত, এটা পা, এটা পা, এন্ড ফাইনালি এখানে আমরা বুঝতে পারছি যে এখানে টোটাল 5টা জাকি ভাইয়া আছে, রাইট। অথবা আমরা কাত করে নাও রাখতে পারি, আমরা ধরেন কাত করে জাকি ভাইয়াকে রাখবো, ব্যথা ট্যাথা লাগবে, থাক দরকার নেই, আমরা নরমালি 5 এর ক্ষেত্রে 5টা জাকি ভাইয়াকে দিব ধরেন, ঠিক আছে। সো আমাদের সংখ্যা পদ্ধতির নাম আমরা দিলাম জাকি ভাইয়া, এবং এর সংখ্যাগুলো হচ্ছে যতগুলো জাকি ভাইয়া আঁকবো ততগুলো আসলে কাউন্ট হবে। আমরা বোঝানোর চেষ্টা করতেছি পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখেন
এখন আমি যদি এইখানকার যে একটু বেকা মতো জাকি ভাইয়া ইনাকে তুলে এইখানে আঁকি, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে ওনাকে মুছে দিলাম, ঠিক আছে? আমি এখান থেকে ওনাকে মুছে দিলাম, দিয়ে আমি এখানে আঁকলাম। আগের মান কত ছিল? 5। আমি যখন মুছে দিয়ে এখানে আঁকলাম তখন এর মান কত ছিল? 5। মানে কি কোনো পরিবর্তন হয়েছে? ধরেন আমি এইখান থেকে একটা জাকি ভাইকে মুছে দিলাম, মুছে দিয়ে এইখানে একটা জাকি ভাইকে আঁকলাম। এখন আগে এখানে কয়টা জাকি ভাইয়া ছিল? 5টা। এখন কয়টা জাকি ভাইয়া আছে? 5টা। মানের কোনো পরিবর্তন হয়েছে? ইয়েস অর নো? মানে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি কিন্তু। হয়েছে? কেউ কি আমাকে বলতে পারবেন মানের কি কোনো পরিবর্তন হয়েছে কিনা? প্যারাডক্স পারসন, মানে কোনো পরিবর্তন হয়েছে? না, হয় নাই। রাইট? না, ওকে, নো, ফাইন। এইবার ধরেন আমি এখানে লিখলাম 10010। এবার আমি যদি এবার এখানে যেরকম করেছি সেই কাজই এইখানেও করি, আমি এখান থেকে একটা শূন্যকে মুছে দিলাম, দিয়ে আমি যদি এইখানে একটা শূন্য অ্যাড করি, মানের কি পরিবর্তন হয়? ইয়েস অর নো? মানের কি পরিবর্তন হয়? এইখানে বলেন তো এবার। আমি যদি চেঞ্জ করি তাহলে কি মানের পরিবর্তন হয়? আমার শূন্য ছিল কত আগে? এখানে ছিল, এটাকে কেটে দিয়ে এইখানে বসাই দিছি, মানের কি পরিবর্তন হয়েছে? জি, ফাতেমা বলেছে হয়েছে। হ্যাঁ হয়েছে তো, হবে না কেন? খুব বোকা। এই যে 10 আর 1 কি এক নাকি? আলাদা না? মানের পরিবর্তন হয়েছে, রাইট? আচ্ছা, আপনি পিচ্চি পোলা বাবা, আমরা ক্লাস করতে আসছি, ঠিক আছে? আমরা ক্লাস করি, হ্যাঁ? আচ্ছা, সো দেখেন মানের পরিবর্তন হয়েছে। সো এইটা আসছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যেখানে সংখ্যাদ্বয় যদি স্থান চেঞ্জ করে স্টিল পরিমাণটা সেম আছে, আগেও 3টা শূন্য ছিল, 2টা 1 ছিল, পরেও 3টা শূন্য 2টা 1, বাট মান যখন চেঞ্জ, পজিশন যখন চেঞ্জ করে, এই পজিশন থেকে এই পজিশনে যদি যায় তাহলে তো যদি তার মান পরিবর্তন হয় তখন আমরা তাকে বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পজিশনের একটা ভ্যালু আছে যে সংখ্যা পদ্ধতিতে। আর যে সংখ্যা পদ্ধতিতে আসলে স্থান চেঞ্জ করলেও মানের কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করলেও তাদের মান চেঞ্জ হয় না, আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করলে তাদের মান পরিবর্তন হয়। সবাই একটু আমাকে কমেন্টে বলেন তো আপনারা কি বুঝেছেন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পার্থক্য কি? আর কখনো ভুলবেন? সবাই একটু আমাকে বলেন, বুঝতে পেরেছি সবাই? নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এদের পার্থক্য কি আমরা সবাই বুঝতে পেরেছি? আর কি আমরা ভুলবো? সবাই একটু আমাকে বলেন তো। মজার না? বইয়ে অনেক কাঠখুট্টা কথাবার্তা বলা আছে, সো আমরা আমাদের অনলাইন ব্যাচে এত কাঠখুট্টা করে পড়বো না, লাউড এন্ড ক্লিয়ার এই সেরা। এখন তো যাই হোক মানুষজন সবকিছুতে লাউড এন্ড ক্লিয়ার করতেছে, রাইট? না ভাইয়া বুঝবো না, ঠিক আছে বুঝেন না, সমস্যা নেই, পরীক্ষায় নাম্বার আপনি কম পাবেন, লাউড এন্ড ক্লিয়ার, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে আসলে সংখ্যা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দেওয়া আছে এই পাশগুলাতে, এবং এই পাশে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দেওয়া আছে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে গিয়ে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না
তাকে বেসিক্যালি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি ডেফিনেটলি তার উল্টাটা, আমরা যেটা বলেছি যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলার অঙ্কগুলা অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটা জিনিস আছে। একটা হচ্ছে সংখ্যাগুলার নিজস্ব মান আছে একটা, ঠিক আছে, আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আছে, এবং সংখ্যাটি ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান আছে। বেস আর বা আচ্ছা, এই যে তিনটা জিনিস কিভাবে কাজ করে আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, এটা হচ্ছে এক, এক থেকে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, ওকে। সো এই যে 9টা সংখ্যা এবং শূন্য, অবশ্যই এই 10টা সংখ্যার আসলে একটা নিজস্ব মান আছে। 1 মানে আসলে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4, 5 মানে 5, 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8, 9 মানে 9। এখন আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে কি হয় দেখেন, আমি যদি লিখি 1, তার মানে এটা আসলে 1, ঠিক আছে। কিন্তু আমি যদি অন্য একটা সংখ্যার আগে 1 লিখি, যেমন ধরেন 5 এর আগে আসলে আমি 1 লিখলাম, ধরেন আমি 5 এখানে লেখা আছে, এর আগে যদি 1 লিখি কত হবে? 15 হবে। তার মানে এখানে 5 5 আর এই একটা দিয়ে আসলে 10 বোঝাচ্ছে, তাই না? রাইট, ওকে। আবার আমি একটু অন্যভাবে চিন্তা করি, এখানে 5 আছে, 5 এর আগে আমি যদি 2 বসাই তাহলে এখানে কত? 5 মানে তো আসলে 5, এই 2 মানে আসলে 20 বোঝাচ্ছে, এবং দুইটা মিলে আসলে 25 হচ্ছে, তাই না? যদি 3 বসাই তাহলে 30 বোঝায়, 5 35, যদি 4 বসাই 40 হয়, এন্ড 5 এ বেসিক্যালি 45, তাই না? আবার আমি যদি এমন করি 5 0, এখানে যদি 5 বসাই তাহলে এই 5 দিয়ে কত বোঝায়? 500 বোঝায়, এবং এই 5 দিয়ে 5 বোঝায়, তাই না? বুঝতেছেন? আমি যদি এখানে 7 0 5 বসাই, এই 7 দিয়ে আসলে কত বোঝায়? 700 বোঝায়। সো আমরা একটা সংখ্যা আসলে যতটুকু আগাচ্ছি এখান থেকে ততগুলো করে শূন্য অ্যাড হচ্ছে। এই যে শূন্যগুলো অ্যাড হয়, এটাই বেসিক্যালি প্রত্যেকটা সংখ্যার ব্যবহৃত স্থানীয় মান আর কি। স্থানীয় মান মানে সংখ্যাগুলো কোথায় বসতেছে তার উপর ভিত্তি করে ওর মান আসলে পরিবর্তন হয়। যদি 1 এখানে বসে তাহলে এটা শুধুই 1, যদি 1 একটা সংখ্যার আগে বসে তাহলে এটার মানে 10, যদি 1 2টা সংখ্যার আগে বসে তার মানে এটার মানে 100, যদি 1 3টা সংখ্যার আগে বসে তার মানে 1 মানে তখন 1000। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার হইছে? সবাই বলেন তো কার কারা আমার মতো বড়লোক যারা গ্রামীণ ফোনে নেট কিনে ক্লাস করছো? আচ্ছা ফাহিমা, আমরা অনেক গরিব। ফাহিমা আপু, আমরা অনেক গরিব, আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করিয়েন। ভাইয়া ক্লাস আমরা 1 ঘন্টা পরে শেষ করে দিব, স্যার আধা ঘন্টা আছে। হ্যাঁ, ডিসকর্ডে কি স্লাইড দেওয়া হবে? স্লাইড আসলে আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনাদেরকে গ্রুপে লিংকটা আমরা দিয়ে দিব। সবাই কি ক্লিয়ার? মজা লাগতেছে সবার? বই কিন্তু আসলে, আচ্ছা পিচ্চি বলে আপনি কার উদ্দেশ্যে বলতেছেন? না, রাস্তাঘাটে কিছু পাগল দাঁড়ায় থাকে, ওরা উদ্দেশ্যহীন ভাবে কথাবার্তা বলে, আপনার কথা শুনে তাই মনে হচ্ছে। কার উদ্দেশ্যে বলতেছেন আমরা একটু শুনি জানি। ওকে ভাইয়া আরেকবার বলেন। ওকে আরেকবার বলবো, সমস্যা নেই। আহ সুমাইয়া আক্তার, ওকে। সো বেসিক্যালি আমি জাস্ট বলেছি যে একটা সংখ্যার 2 রকমের মান থাকে। একটা হচ্ছে তার নিজস্ব মান, যেমন 5 এর তো মান 5ই, বাট 5 যদি 2টা সংখ্যার আগে বসে তাহলে ধরেন এখানে 3 এখানে 2, এর আগে যদি আমি 5 বসাই তাহলে এটা কি আসলে 523 না? এখন এখানে 523টা আসলে কিভাবে হয়েছে? এই 5 এর জন্য 500 আসছে, এই 2 এর জন্য 20 আসছে, এবং এই 3 এর জন্য 3 আসছে, তিনটা যোগ করে 523 হয়েছে, তাই না? বুঝছেন কাহিনী? দাঁড়ান, ছোটবেলায় এগুলো আমাদের শেখা উচিত ছিল, বাট আমরা হয়তো শিখছি মনে নাই বা ভুলে গেছি। ধরেন এখানে আমি লিখলাম 5 2 3, এখন এটাকে আমরা কি 5 2 3 পড়ি নাকি 523 পড়ি? 523 পড়ি। এখন এই 5 এর ভ্যালু তো আসলে 500 না?
20 এর ভ্যালু কত 2 এর ভ্যালু কত 20 আর 3 এর ভ্যালু 3। কেন এরকম হয়েছে? কারণ আসলে 5 এর পরে দুইটা সংখ্যা আছে বলে 5 এর ভ্যালু 500 হয়েছে, 2 এর পরে একটা সংখ্যা আছে বলে 2 এর ভ্যালু 20 হয়েছে, তাই না? আবার যদি আমি এটাকে এখানে লিখি 5 3 2, এখানে 5 এর ভ্যালু কত, এটা কত 250 আর 3, তাই না? সেখানে এর ভ্যালু 50 কেন, এখানে 500 ছিল, কারণ এর পরে একটা সংখ্যা আছে তাই, বা এই একটা সংখ্যার আগে আছে তাই এর পরে একটা শূন্য হয়েছে। 500 253 বানাতে কত লাগে? 200 প্লাস 50 প্লাস 3 না? 200 প্লাস 50 প্লাস 3 লাগে না? তাই তাহলে তো 253 হয়, তাই না? 523 বানাতে কত লাগে? 523 আর 3 লাগে না? 20 আর 3 লাগে না? 3 20 5, সেটাই লাগে না? সো ওইভাবে আসছে জিনিসগুলা, ঠিক আছে? ওকে, এই যে আমাদের এখানে স্লাইডে আরো সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমরা স্লাইডটা দেখলে আরো বুঝতে পারবো সুন্দর করে। এখন এই জিনিসগুলো আমরা কেন পড়তেছি এর একটা লজিক আছে, এই জিনিস থেকে সিকিউ আসবে তাই, ঠিক আছে? এমনি এমনি পড়তেছি মজা দেওয়ার জন্য ব্যাপারটা এমন না, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা ছোটবেলায় হয়তো পড়ছিলাম যে এই সংখ্যাটা যখন এই পজিশনে থাকে, প্রথম পজিশনে একে বলে একক এবং এর সাথে আসলে 1 গুণ হয়ে বসে, সেকেন্ড পজিশনে যখন যায় ওর সাথে আসলে 10 গুণ হয়ে বসে, এবং থার্ড পজিশনে যখন যায় শতক বলে ওর সাথে 100 গুণ হয়ে বসে। যদি ফোর্থ পজিশনে একটা সংখ্যা থাকে ওর সাথে আসলে কত গুণ হয়, ওকে হাজার বলে, 4 ইন্টু 1000 গুণ হয়ে 4000 হিসাবে আসলে আমরা হিসাব করি। আমরা এইভাবে হিসাব করি, কিন্তু হয়তোবা আমরা হিসাব করতে করতে এত বেশি অভ্যস্ত তাই মনে নাই, কিন্তু ক্যালকুলেশন গুলো আসলে এভাবে আসছিল, ছোটবেলায় এইভাবে শেখার উচিত ছিল। জানি না শিখছেন কিনা। না আপু, সেজন্য না, গ্রামীণ ফোনে নেটের দাম বেশি তো তাই। তাহলে গ্রামীণ ফোন ইউজ করবেন না, যেটাতে কম লাগে সেটা করবেন। আমি অবশ্য নিজে জিপি ইউজ করি, নেট মোটামুটি ভালো, এখন সব নেটওয়ার্ক আসলে দাম বাড়াই দিছে। ওকে, তো সবাই বুঝতে পারছেন সবাই যে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলা কিভাবে কাজ করে? ওকে, এবার আসেন রেডিক্স পয়েন্ট নিয়ে, বা রেডিক্স পয়েন্ট নিয়ে কেন এটা দরকার, বা রেডিক্স পয়েন্ট আসলে কি? রেডিক্স পয়েন্ট কিছুই না, এই যে আমরা মাঝখানে যে পয়েন্ট দেখি না, এটাকে আসলে রেডিক্স পয়েন্ট বলে। এটা আমরা কেন শিখবো বা কেন পড়লাম, বা দশমিক বিন্দু বলি, এটা আসলে আমাদের পরবর্তীতে সংখ্যা পদ্ধতিতে বেশ ভালো মতোই কাজে লাগবে, ঠিক আছে? এখন এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য আমরা পড়লাম, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে 4 রকম, একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে বেস বা ভিত্তির উপর ভিত্তি করে। বেস বা ভিত্তির উপর ভিত্তি করে, দশমিকের বেজ হচ্ছে 10, বাইনারি বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। হেক্স শব্দের অর্থ হচ্ছে 16, অক্ট শব্দের অর্থ হচ্ছে 8, বাই শব্দের অর্থ হচ্ছে 2 এবং ডেসিমেল বা দশমিকের অর্থ হচ্ছে 10। এখন এই বেস গুলো আসলে কি, বা এই বেস গুলো আসলে কিভাবে কাজ করে? দেখেন, বেসটা খুব মজার একটা ওয়েতে কাজ করে। এখানে যদি আপনি দেখেন, আচ্ছা এখান থেকে না, আমরা আরেকটু সামনে যে বোঝানোর চেষ্টা করি তাহলে হবে। বেস আসলে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা ইউনিক নাম্বার থাকে তার পরিমাণকে ডিফাইন করে। যেমন ধরেন, আমরা যদি বলি আমাদের অতি পরিচিত যে দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে টোটাল অঙ্কের পরিমাণ হচ্ছে 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। যদি বাইনারিতে যায় 0 এবং 1, অর্থাৎ 2টা, তারপর আর নতুন করে কোনো সংখ্যা নাই, 3 4 5 6 এর কোনো অস্তিত্ব নাই বাইনারিতে। অক্টালের ক্ষেত্রে কি হয়, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা আছে অক্টালে। হেক্সার ক্ষেত্রে কি হয়, একটু ঝামেলা হয়ে যায়, 0 থেকে 9 তারপর তো ডিজিট নাই। 10 কে আপনি নিতে পারবেন না, কারণ 10 কে ভাঙা যায় 1 আর 0 তে, ঠিক আছে? 1 আর 0 তে ভাঙা যায়, সেগুলোকে কিন্তু ভাঙা যায় না চাইলেও। 5 কে ভাঙতে পারবেন? পারবেন না। আর 10 কে ভাঙা যায়, 10 একটা যৌগিক সংখ্যা হয়ে যায়, মৌলিক সংখ্যা লাগবে, এই জন্য 0 থেকে আমাদের f পর্যন্ত নেওয়া হয়।
অর্থাৎ কোনো একটা জায়গায় যে এফ কেও একটা সংখ্যা হিসেবে কল্পনা করা হয়েছে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে। একটু বিদঘুটে লাগতে পারে, বাট আমরা যখন সামনে পড়বো বা জানবো আমরা বুঝতে পারবো। আমরা একটু বিভিন্ন সংখ্যা পদ্ধতির একটা চার্ট দেখি যে কি হয় আসলে। তো বাইনারিতে আমরা জানি বেস ভিত্তি, এই জন্য এর নাম বাইনারি। তো এখানে শুধুমাত্র প্রতীক আছে হচ্ছে 0 আর 1, এবং উদাহরণ হিসেবে এইরকম লাগে দেখতে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলা। অক্টালের ক্ষেত্রে এটা নর্মাল ডেসিমেলের মতোই লাগে, বাট বৈশিষ্ট্য হচ্ছে কখন আপনি 7-এর উপরে কোনো সংখ্যা দেখতে পারবেন না, সবকিছু হবে 1 থেকে 7-এর মধ্যে বা 0 থেকে 7-এর মধ্যে। দশমিক আমরা নর্মালি যেরকম দেখি সেরকমই দেখবো। আর হেক্সাডেসিমেলে হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ আছে, সো এফ 0.44 এরকম অদ্ভুত বিদঘুটে সংখ্যা আমরা দেখব। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা শিখে যাব। ঠিক আছে, এটা নিয়ে আমরা শিখে যাব যে কিভাবে আসলে এরকম সংখ্যা আসলে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি বা সেটাকে আমরা ইউজ করতে পারি। তারপরে এখানে একটু এক্সট্রা করে বলা আছে যে 3 ভিত্তিক সংখ্যা, 4 ভিত্তিক, 5, 6, 7 এগুলো আপনাদের বইয়ে নাই বা আসার সম্ভাবনাও নাই, বাট কনসেপ্টটা খুব সিমিলার। 3 ভিত্তিক সংখ্যা মানে 1 2 0 1 2 এই পর্যন্ত যে ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক থাকবে না। 4 মানে 4টা থাকবে 0 থেকে 3, 5 মানে 5টা থাকবে 0 থেকে 4, 6 মানে 6টা থাকবে 0 থেকে 5, 7 মানে 7টা থাকবে 0 থেকে 6। এইভাবে আসলে সংখ্যা পদ্ধতিগুলা কাজ করবে। ঠিক আছে, ওকে। এখন এটা লেখার নিয়ম আছে একটা, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এই যে নরমালি যে আমরা লিখি, বাট এই থার্ড চ্যাপ্টার আমরা তো পড়ার জন্য প্রিপারেশনটা নিচ্ছি। এই থার্ড চ্যাপ্টারে যে কোনো সংখ্যা লেখার পরে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আসলে বেসটা লিখে দিব, যে কোন বেজে আসলে আমরা সংখ্যাটা লিখছি। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে বা আইসিটি তে যখন আমরা সংখ্যাগুলা লিখবো, এখন আর আমরা 425 এরকম লিখবো না, কারণ এটা অক্টালও হইতে পারে। এটা হচ্ছে আচ্ছা 424 425, সো 24, সো এটা অক্টালও হইতে পারে, এটা হচ্ছে ডেসিমেলের একটা নাম্বারও হইতে পারে। সো আমরা লিখে দিব এখানে একটা 8 দিলে এটার ভ্যালু হবে একরকম, আবার এখানে 424 এটা দিয়ে আমি যদি এখানে 10 দিই এটার ভ্যালু আসলে আলাদা। ঠিক আছে, তো দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। 424 8 এটার একটা মান আছে, 424 10 এটার মান আসলে আলাদা। এবং এই যে বিভিন্ন রকমের মান হয় সেটা আমরা দেখব, খুব কঠিন কিছু না, দেখে শুরুতে ভয় লাগতে পারে। আচ্ছা, আপনাদের জন্য একটা কোশ্চেন আছে, এটা কোন সংখ্যা? 011001, আপনারা একটু বলেন তো এটা কোন সংখ্যা পদ্ধতির অংশ, আমাকে বলতে পারবেন? দশমিকের রেডিক্স পয়েন্ট, সমস্ত সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট আছে, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সা, সবাই। ওকে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন বাইনারি, রাইট। এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি বাইনারি। হয় নাই, কারোর অ্যান্সার হয় নাই, কারোর অ্যান্সার হয় নাই। আচ্ছা, কারোরই অ্যান্সার আসলে হয় না, এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল। সংখ্যাটি যে কোনো সংখ্যা পদ্ধতিরই হতে পারে, কেননা প্রত্যেকটি পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে এই দুইটা অঙ্ক বা ডিজিট বিদ্যমান। কারোর হয় না অ্যান্সার। কেন মানে আমি ডেসিমেলে লিখতে পারি না 101? ওমা, কেন মানে কি? আমি ডেসিমেলে 101 লিখতে পারি না? সারা জীবন লেখেন নাই 100-র পরের সংখ্যা কি 101 না? দশমিক হন, এটা 4টাই হইতে পারে। বুঝলাম না মানে কি? আরে বাবা, আমি ডেসিমেলে মানে কি, আপনি 100-র সাথে 1 যোগ করলে কত হয়? সারা জীবন যে যোগ করছেন 101 হয় না? তো এখানে কি আছে 101001, তাই তো? এটা কত? এটা হচ্ছে 1,01,001। এটা কত? 1,01,001 না? আমি যদি এখানে 10 দিয়ে দিই তাহলে এটা 1,01,010 না? আমি যদি এখানে এটা 2 দিয়ে দিই তখন না এটা হবে 101001? বুঝেন নাই? আমি বেস দিলে তারপর না আপনি বলতে পারবেন যে এটা বাইনারি না ডেসিমাল। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি আগে থেকে কেমনে বললেন? এটা আসলে সবগুলো সংখ্যায় হইতে পারে। ঠিক আছে, কারণ এখানে আমি বেস দেই নাই, বুঝছেন? ওকে, আচ্ছা যদি, আচ্ছা আপনার কি মনে হয় যদি এটা এত ইজি হইতো আমি কি দিতাম? আমি কি জানি না যে আপনারা এতক্ষণ পর এইটুক তো বুঝবেন যেটা বাইনারি, এইটুক তো আমার বুদ্ধি আছে।
ঠিক আছে, আচ্ছা তারপরে এইটা বলেন, এবার এটা না পারলে বিপদ আছে। 168 এটা আসলে কোন সংখ্যা পদ্ধতি? এবার এটা অ্যান্সার করেন সবাই, দেখি এবার বুঝছেন কিনা কনসেপ্ট বলেন। এমন প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসবে, আরে বাবা সব বোর্ডে আসবে, ঠিক আছে। আচ্ছা তাসনিম বলেছে ডেসিমেল, ওকে বাকিরা? আচ্ছা একজন বলছে অক্টাল, ওকে বাকিদের? ওকে, আমার মনে হয় আপনারা এখনো অনেকে ক্লিয়ার না। আচ্ছা এখনো অনেকের আসলে ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন 168 এটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে এটা হেক্স হইতে পারে, কারণ হেক্সে 0 থেকে 9 পর্যন্ত আছে, আবার এটা ডেসিমেলও হইতে পারে, এটা ডেসিমেলও হতে পারে। কেন? কারণ হচ্ছে কি 168 তো আসলে দুইটার মধ্যে আছে। অক্টাল কেন হইতে পারবে না? আরে বোকা, অক্টালে কত আছে? 0 থেকে 7 না, 8 কি অক্টালে আছে নাকি? 8 তো অক্টালে নাই, এটা 0 থেকে 7। অক্টাল কেমনে হয়? অক্টালে তো 8 নাই, অক্টালে কত? 0 থেকে 7 না? তো 1 2 3 4 5 6 7, আর এখানে 0, 8টা, 7 পর্যন্ত না? তাহলে অক্টালে কেমনে হবে? দুইটা হবে, একটা হচ্ছে ডেসিমেল আর একটা হচ্ছে হেক্সা। ওকে, এটা দশমিক অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির, কেননা বাইনারি সংখ্যার মধ্যে 6 8 বিদ্যমান নাই, ঠিক আছে, এবং অক্টালের পদ্ধতির মধ্যে 8 বিদ্যমান নাই, ঠিক আছে। ওকে ওকে, ব্যাখ্যা করো যে 12 10 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, কেন? কজ এটা লিখলে 12, আবার এটা লিখলে 21, সো ইয়া দিস ইজ এ পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ হচ্ছে গে এটা আসলে একটা ভ্যালু আছে। ওকে, এবার একটা কোশ্চেন, তাহলে আসলে 2 বড় নাকি 10 বড়? সবাই এটার একটা অ্যান্সার করেন, 2 বড় নাকি 10 বড়, কোনটা আসলে বড় বলেন তো? আচ্ছা, এই যে পিচ্চি পোলা, তোমাকে বাবু ব্যান করে দিচ্ছে আজীবনের মতো টেনএমএস ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে? অনেকক্ষণ দেখতেছি আপনি হচ্ছে গিয়ে সবাইকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, টাটা বাই বাই বাবা, উপরে ভালো থাকবেন। ওকে পিচ্চি পোলা, টাটা। হ্যাঁ ওকে, 2 বড়, অনেকে বলতেছে দুইটাই সেম। হ্যাঁ ওকে ওকে, সো বেসিক্যালি আসলে কে বড় নির্ভর করবে সংখ্যা পদ্ধতির উপর। ডেসিমেলে একরকম হবে, আবার বাইনারিতে আসলে অন্যরকম হবে। 2 বড় না 10 বড়, এটা আসলে ডিপেন্ড করে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে আসলে ইয়া করতেছি, ঠিক আছে, কোন পদ্ধতিতে আসলে আমরা অঙ্কটা করতেছি সেটার পরে আসলে ডিপেন্ড করবে। দুইটাই সমান না, কিছু কিছু ক্ষেত্রে 2 বড়, কিছু কিছু ক্ষেত্রে 10 বড়, আবার কিছু কিছু সময় দুইটাই সমান, রাইট, সংখ্যা পদ্ধতির উপর। এবার আমরা একটু সংখ্যাগুলোকে যদি নরমালি চেনার চেষ্টা করি, 0 ডেসিমেলেও 0, বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাতেও 0, 1 1ই থাকে, 2 10 হয়ে যায়, অক্টালে এটা 2 2 থাকে, মোটামুটি 7 পর্যন্ত সবগুলাই সেম থাকে, এটা শুধু ট্রিপল 1 হয়ে যায়। এবং এই চেঞ্জেস গুলো আমরা শিখবো আসলে, এমন না যে মুখস্থ করতে হবে 8 ইজিক্যাল টু 1000, এটা আপনাকে মুখস্থ করতে হবে না, আমরা অঙ্ক করে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং এখানে যে যদি দেখি 10-এ, যে এখানে তো 10 10ই থাকতেছে, ওখানে 10 10 হচ্ছে, এখান থেকে আসলে যেহেতু আমাকে আবার এরকমই একটা ইউনিক নাম্বার দিতে হবে, নাম্বার তো শেষ, 10 তো আমি দিতে পারবো না, কারণ 10 হচ্ছে একটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, এজন্য আমরা এ বি সি কে নিয়ে আসি, যে এ ইজ ইকুয়াল টু 10,
বি ইজ ইকুয়াল টু 11, সি ইজ ইকুয়াল টু 12, ডি ইজ ইকুয়াল টু 13, ই ইজ ইকুয়াল টু 14 এবং এফ ইজ ইকুয়াল টু 15, 15 আর সামনে একটা শূন্য, টোটাল 16টা ডিজিট। সো এফ পর্যন্ত আসলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা কাজ করে, 0 টু এফ পর্যন্ত বা 0 টু 15 পর্যন্ত আসলে এখানে ভ্যালুগুলো আছে। ঠিক আছে, 9 এর পরে এ বি সি ডি ই এফ 10, 11, 12, 13, 14, 15 এইভাবে আসলে কাজ করে। ঠিক আছে, ওকে। সো এটা ছিল হচ্ছে কি বেসিক্যালি আমাদের একদম সংখ্যা পদ্ধতির, আমরা যদি বলি একদম বেসিক যে কনসেপ্ট গুলা। তো আমরা এখন আপনাদেরকে একটু শেখাবো যে আসলে আচ্ছা, আপনাদেরকে কি আমরা একটু শেখাবো যে কিভাবে আসলে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যেতে হয়, নাকি আপনাদেরকে একটা কাজ দেই আমরা? ওকে, ওকে। সো না, আমরা আপনাদেরকে একটা ছোট্ট একটা এইচডব্লিউ দেই, যদি আপনারা পারেন খুবই ভালো, না পারলে আসলে আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে এটা একটা ভিডিও করে দিব। সেটা হচ্ছে ওকে, আমরা একটা সাদা পেজ খুঁজছি। ওকে, একটা ছোট এইচডব্লিউ দিচ্ছি আপনাদেরকে, খুব বেশি বড় না। আপনারা যদি পারেন খুব ভালো, আমরা শিখাচ্ছি না ক্লাসে আজকে, শিখালে তো শিখে যাবেন, বাট আমি চাই যে আপনারা নিজেরা পারেন কিনা। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি গ্রুপে করে দিব। ঠিক আছে, আপনারা যে গ্রুপ থেকে ক্লাস করতেছেন এই গ্রুপে, আর যারা ইউটিউবে আছেন তারা গ্রুপে জয়েন করবেন। ওকে, সো আমি যদি আপনাকে বলি যে 10101, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে আপনি ডেসিমেলে কনভার্ট করবেন। হয়তোবা অনেকে পারবেন না, আবার অনেকে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে পেরেও যেতে পারেন। খুবই নর্মাল একটা জিনিস আর কি। ঠিক আছে, খুবই নর্মাল একটা জিনিস। সো আশা করি আপনারা পারবেন। যদি না পারেন সমস্যা নেই, আমরা আবার আপনাদেরকে এটা একটা ভিডিও দিয়ে দেখাই দিব যে আসলে কিভাবে আপনারা এটা করবেন। সো আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা গ্রুপে দিবেন। ঠিক আছে, গ্রুপে দিলে যারা পারেন গ্রেট, রাইট? বাট বা না পারলে আসলে আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি দেখাচ্ছি না, দেখালে এখন আপনি শিখে যেতেন, বাট যারা পারেন আমি দেখতে চাই যে কারা কারা এমনিতেই পারেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি গ্রুপে দেখাই দিব। ওকে, সো আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমাকে সো যাতে আপনারা পোস্ট করতে পারেন। দেন আমরা একটু উপরের দিকে যাই। এই গ্রুপটাতে আসলে আমি আপনাদেরকে এইচডব্লিউ পোস্ট করার জন্য একটা ফর্ম দিয়ে দিব, এবং আপনাদের যাদের এই স্লাইডটা দরকার, সো স্লাইডে আমার আসলে অনেক মজার মজার জিনিস আছে, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে গ্রুপটা এইচএসসি 25A+ সাজেশন, এই গ্রুপে আমি আসলে স্লাইডটা পোস্ট করে দিব। ঠিক আছে, এই গ্রুপে আমি স্লাইডটা পোস্ট করে দিব, এবং যারা আপনারা আমার সাথে পুরা এইচএসসির আইসিটি পড়তে চান, তারা এই প্রোমো কোডটা ব্যবহার করে হচ্ছে গিয়ে 1 তারিখের আগেই এই কোর্সটাতে ভর্তি হয়ে যান। যদি আপনাদের কোর্স ভর্তি নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে ডিরেক্টলি আপনারা চাইলে 16910 এই নাম্বারে কল দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা লিখেই দিই নাম্বারটা, আমরা গ্রুপের পেজটাতে যাই। যদি মনে হয় যে কোর্সে ভর্তি হতে পারছি না অ্যাপ থেকে, সো ডিরেক্টলি 16910 এই নাম্বারে কল দিতে পারেন। আমি লিখে দিই 16910। এবং সবাই আপনারা চাইলে আমাদের 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্ট গ্রুপে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে এটা জানাইতে পারেন। ঠিক আছে, 10MS এসএসসি এইচএসসি গ্রুপে আজকে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে এটা জানাইতে পারেন। আমরা হচ্ছে গিয়ে সো আপনাদের ওখানে আপনি পোস্ট করতে পারেন যে আপনার ক্লাসটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে চাইলে, এবং আপনি এই গ্রুপটাতে জয়েন করলে এই গ্রুপে আসলে আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ক্লাসের স্লাইডটা। ঠিক আছে, 20 হবে। ওকে, সো যারা পারছেন তাদের তো কোনো অসুবিধা নাই, বাট আর আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে এইচডব্লিউ দিয়ে দিব, সো আপনারা ওইখানে সাবমিট করেন। ঠিক আছে, ওইখানে আপনারা এইচডব্লিউটা সাবমিট করেন। ঠিক আছে, ওকে। আমরা কোথায় এইচডব্লিউটাতে আমরা চলে যাই। খুবই ইজি একটা জিনিস, আপনারা চাইলেই পারবেন, আমি জানি ম্যাক্সিমাম মানুষই পারবেন, বাট আমি কঠিন কিছু দিচ্ছি না। পরবর্তীতে কোর্সে আমরা একদম ইন ডিটেইলস আসলে শিখবো অনেক সহজ পদ্ধতিতে আসলে কিভাবে করা যায়। নরমালি তো বই অনেক বড় বড় করে করা, আমরা একদম ইজিলি কিভাবে করা যায় সেটা করব। অ্যাপ্রুভ করবে। আপনি আজকে দিয়েন, আপনার কেমন লাগছে এটা পোস্ট করেন, আজকে আমি নিজে অ্যাপ্রুভ করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি সবার সাথে আসলে আমাদের কোর্সে দেখা হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, অ্যাপ্রুভ না করলে আমি অ্যাপ্রুভ করে দিব। আপনি চাইলে আজকে পোস্ট করবেন। ঠিক আছে? যে কেউ চাইলে পোস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে? ওকে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসটা করার জন্য। আশা করি আপনাদের সবার ক্লাস ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কোর্সে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।